আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, ধারাবাহিক আল কোরআনের শানে নুজুলের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সূরা বাকারার 13 নম্বর আয়াতের শান নুজুল সম্পর্কে অবহিত হব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর যখন তাদের বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো, তখন তারা বলে আমরাও ঈমান আনবো বোকাদের মতো। মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। এই আয়াতের শানুজুল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, তার সম্পর্কে এবং তার সঙ্গী সাথীদের ব্যাপারে নাজিল হয়েছে। ঘটনাটি হলো, একদিন সে ঘর থেকে বের হলো, রাস্তায় মুসলমানদের একটি জামাতের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে তার সঙ্গীদেরকে বলল, তোমরা দেখো আমি ওই লোকগুলোকে কিভাবে বোকা বানাই। এরপর সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত চেপে ধরে বলল, বলুন বনু আদি বিন কাবের সর্দারকে সুস্বাগতম, বনু আদি বিন কাবের সর্দারকে সুস্বাগতম। আল্লাহ তাআলার দ্বীনের সত্য মিথ্যার নির্ভীক পার্থক্য নির্ণয়কারী, যিনি আল্লাহ তাআলার রাস্তায় নিজের জান ও মাল অকাতরে ব্যয় করেছেন। এরপর সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে প্রথমে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং বললেন, সিদ্দিকে আকবরকে সুস্বাগতম, যিনি বনু তামিম গোত্রের সর্দার, শাইখুল ইসলাম, হিজরতের গুহার দ্বিতীয় জন, যিনি নিজের জান ও মাল আল্লাহর রাস্তায় অকুণ্ঠভাবে ব্যয় করেছেন। এরপর সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরল এবং বলল, বনু আদি বিন কাবের সর্দারকে সুস্বাগতম, আল্লাহ তাআলার দ্বীনের সত্য মিথ্যার নির্ভীক পার্থক্য নির্ণয়নকারী, যিনি আল্লাহ তাআলার রাস্তায় নিজের জান ও মাল অকাতরে ব্যয় করেছেন। এরপর সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং বললেন, নবীজির চাচার পুত্র ও জামাতার প্রতি সাধুবাদ, যিনি নবীজি ব্যতীত অবশিষ্ট বনু হাশেমের সর্দার। এরপর সাহাবাগণ বিচ্ছিন্ন হয়ে গেল। আব্দুল্লাহ তার মুনাফিক সঙ্গীদের বলল, তাদের সাথে কেমন তামাশা বিদ্রুপ করলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। লোকেরা তার এই কুকীর্তির ভূয়সী প্রশংসা করতে লাগলো। এদিকে মুসলমানগণ নবীজির কাছে গিয়ে এই ঘটনা জানালে আল্লাহ তাআলা সেই সময় উক্ত ঘটনার প্রেক্ষিতে আয়াতটি নাজিল করেন। পবিত্র কোরআনের সূরা বাকারা 13 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছে। তাই এর শানে নুজুল একই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিকদের চরিত্র এরকম যে সে মুসলমানদের সাথে যখন যাকে প্রয়োজন, যখন সুযোগ পায় তারই প্রশংসা শুরু করে দেয়। এই জন্য কিছু বক্তা সমাজে দেখবেন যে সেই বক্তা যখন প্রয়োজন হয় তখন তার যে দলের আছে তার প্রশংসা করে এবং বিপক্ষে যে রয়েছে তার কিন্তু একেবারে দুর্নাম করে। বর্তমানে দেখবেন একজন আলেম, আমি তাকে আলেম বলতেও দ্বিধাবোধ করি, সে নিজেকে আলেম দাবি করে কিন্তু আলেম বলতেও তাকে দ্বিধাবোধ হয়। সে কিভাবে মানুষকে হে প্রতিপন্ন করে, মৌলবী বলে এবং বলে যে অমুকের কোনো সার্টিফিকেট নাই, আমার অমুক সার্টিফিকেট আছে, তার কোনো সার্টিফিকেটই নাই। আপনারা দেখেছেন যে গিয়াসউদ্দিন আত-তাহিরি সে আহমদুল্লাহর ব্যাপারে বলছে যে আহমদুল্লাহর কোনো সার্টিফিকেট নাই। আরে বলুন, আহমদুল্লাহ কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে? এই আহমদুল্লাহর সার্টিফিকেট থাকবে কিভাবে? আহমদুল্লাহ তিনি কওমের সন্তান, তিনি একজন বাংলাদেশে না শুধু সারা পৃথিবীর একজন গর্ব। তিনি আলেম, সে কিছু বলে তাহিরি, সে কিছু লেখাপড়া করছে। আরেক গর্দ, সে কিছু লেখাপড়া করেছে। তার ইলম সম্পর্কে, তার হিকমা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি আসো তোমার মাজার বোঝা, পীর বোঝা নিয়ে, তুমি সেটা নিয়েই থাকো। তুমি
বলো যে আমি নবীকে মহাব্বত করি, গান গাওয়ার সময় তো সেই তোমার যে বাবা আছে সেই বাবার নাম ধরে ধরে বলো, বাবা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, বাবারে ভালোবাসো, আল্লাহর চাইতে আল্লাহ নবীর চাইতে বাবারে বেশি ভালোবাসো তোমার অন্তরে, সেটা দেখা যায়। যাই হোক, এই জন্য মুনাফিকের চরিত্র এটা, টিকে থাকার জন্য যা করা দরকার সেটা সেই মুনাফিক করে। এই জন্য আমি তাকে মুনাফিক বলছি না, এটা মুনাফিকের চরিত্র সেটা বলছি আমি। এইরকম চরিত্র যাদের রয়েছে তাদের মুনাফিকের চরিত্র তাদের ভিতরে আছে। এই জন্য সাবধান থাকতে হবে। মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। কোনো মাজার, কোনো কবর, কোথাও মাথা নত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আসুন আমরা মুনাফিকের চরিত্র বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত দিলের ভিতরে রেখে দিনের উপরে চলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।